আচ্ছা, আজ যে বিষয়টা তোমাদের সামনে আমি উপস্থাপন করব, সেটা হলো আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটাকে বিভিন্ন পদক্ষেপে আমরা এগিয়ে চলি, নিয়ন্ত্রণের মাধ্যমে বা অনিয়ন্ত্রিতভাবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের আবেগ। আবেগটা আবেগ জিনিসটা কি? আমরা কথায় কথায় বলি না, ইমোশন। ইমোশন কথাটা বলে ফেলি। এই আবেগ, আবেগটাকেই আমরা আজকে জানবো। আবেগটা কি, কিভাবে এটাকে আমরা ম্যানেজমেন্ট করব, কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়, সেই সব বিষয়বস্তু আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো যে কথাটা বলার আগে আমরা বলি, একটা গল্পের মাধ্যমে যদি আমি শুরু করি। আহ, তো রাহুল আর সুমন নামে দুজন বন্ধু ছিল। তো তোদের পরীক্ষায় নাম্বার বেরিয়েছে, তাদের আশানুরূপ ফল সেরকম তারা করতে পারেনি। তো এই পরিস্থিতিতে রাহুল করছে যে প্রচন্ড রাগ দেখিয়ে খাতাপত্র বই সব ছুঁড়ে ফেলে দিল। এবার সুমন সুমন করলো কি, তার যেগুলো যেগুলো ভুল হয়েছে সেই ভুলগুলো সংশোধনের জন্য তার শিক্ষক মহাশয়ের কাছে গেল, শিক্ষক মহাশয় পরামর্শ দিল। এরপর আবার পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষা হলো। তখন দেখা গেল রাহুল কি হলো, রাহুল ভালো ফল করলো। রাহুল রাহুল ভালো ফল করবে না, রাহুল হচ্ছে যে কি হয়েছিল, রাহুলের রাহুল ছিটিয়ে তার বইপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাই তার কিছুই ফল আশানুরূপ সেইভাবে উন্নতি করতে পারলো না। কিন্তু সুমন সে যে সংশোধনের জন্য তার স্যারকে দেখিয়েছিল কিভাবে সে সংশোধন হবে, সেগুলো সে বিষয়বস্তু জেনেছিল স্যারের কাছ থেকে। তো সেইভাবে সে এগিয়ে পদক্ষেপ গ্রহণ করেছিল। তার জন্য তার আশানুরূপ ফল সে লাভ করতে পেরেছে। এখান থেকে আমরা কি জানছি, এই গল্পের মাধ্যমে জানছি যে কিভাবে আবেগটাকে নিয়ন্ত্রণ করে সে একটা বিশেষভাবে সুমন একটা ভালো পদক্ষেপ নিল এবং জীবনের লক্ষ্যপথে এগিয়ে চলল। তাই এই বর্তমান সমসাময়িক পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা দেখি, এই যে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমরা হই, সেটা হতে পারে নিয়ন্ত্রিতভাবে, হতে পারে অনিয়ন্ত্রিতভাবে, অথবা হতে পারে সমাজের মাধ্যমে, অথবা হতে পারে পরিবেশের মাধ্যমে। সে যেভাবেই হোক না কেন, আমরা কি দেখি, আমরা দেখি যে বিভিন্ন ধরনের এখন যে সুসাইড অ্যাটেনশন, এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই পিরিয়ডটা মহা ভয়ানক ব্যাপার। তা আমরা সবাই কম বেশি জানি। এই যে 18 বছর, বা আমরা শুরু হচ্ছে 12 বা 13 বছর থেকে 18 বছর সময়টা আমরা বলি অ্যাডোলেসেন্স পিরিয়ড। এই পিরিয়ডের সময়ে আমরা কি দেখি, বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত, সামাজিক ঝঞ্ঝা ঝামেলা, নেতৃত্ব দান, বিভিন্নভাবে আমরা এটাকে ওভারকাম করি এই বয়সটাকে। তো এই বয়সে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি, কথায় আমরা দেখি, আমরা সচরাচর দেখে থাকি, আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেই আবেগটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে নির্দিষ্ট লক্ষ্যপথে এগিয়ে চলতে হয় সেইরূপ আমাদের ভূমিকা নিতে হবে। তো সেইরূপ ভূমিকা নিলেই আমরা জীবনে কি করব, নির্দিষ্ট লক্ষ্য অর্জন করব, নির্দিষ্ট লক্ষ্যপথে এগোবো, এবং সমসাময়িক পরিস্থিতিতে আমরা একটা সমাজের একটা উন্নতশীল মানুষ হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। তো এই আবেগকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, আবেগ নিয়ন্ত্রণ আমরা কি দেখি না, আবেগ কি কি দেখি আমরা সচরাচর, রাগ, দুঃখ, বেদনা, তাই তো, বিস্ময়, এগুলো তো আমরা আবেগ সম্পর্কে জানি, এগুলো আমরা কি বলি, আবেগ, আবেগে করছে। এবার আবেগটা কি, আবেগ হচ্ছে নিজের আবেগকে বুঝে পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে প্রকাশ পরিচালনা করার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ বলে। এই যে আবেগ নিয়ন্ত্রণ আমরা বলছি, তাহলে আবেগ আমরা জানলাম, তাহলে আবেগটা হচ্ছে এক ধরনের বিশেষ মাধ্যম, যেটা আমরা সচরাচর অনুশীলন করি এবং
লক্ষ্যপথে এগিয়ে যায়। তো এবার আমরা জানবো আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আবেগ না নিয়ন্ত্রণ করলে আমরা সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবো না, বা এই বিশ্ব পরিবেশের সঙ্গে আমাদের খাপ খাওয়াতে পারবো না। তো আবেগকে নিয়ন্ত্রণের জন্য আমাদের বিশেষভাবে কি কি করণীয়, কি কি করণীয় নয়, সেই সব আমরা বিষয়বস্তু জানার চেষ্টা করি। চলো তাহলে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, তাই তো? আবেগকে নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করতে হবে? পজিটিভ থিঙ্কিং, থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, মেটাকগনিশন, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? থিঙ্কিং ক্ষমতা, অর্থাৎ চিন্তা ভাবনা পজিটিভলি নিতে হবে। নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মধ্যে আনলে চলবে না। তো সে সময় আমরা কি দেখি? পজিটিভ, তোমাদের পাঠ্যেতে 12 আছে, এডুকেশনে যদি দেখো, একটা পজিটিভ আমরা লক্ষ্য করব যে একটা পাঠ্য আছে, সেটা হচ্ছে পজিটিভ সাইকোলজি। সেখানে আসছে সিগমন্ড সেলিগম্যান, ওখানে দেখিয়েছেন যে মার্টিন সেলিগম্যান ওখানে দেখিয়েছেন যে আমরা যদি লক্ষ্য করি, সেখানে পজিটিভ যে কথা বলেছেন, পজিটিভ পজিটিভ, সেখানে পার্মা মডেল একটা এসছে। পার্মা মডেলটা কি না? পি ফর পজিটিভ ইমোশন, E for engagement, R for relationship, M for meaning, আর A for accomplishment বা অ্যাচিভমেন্ট বা লক্ষ্য অর্জন। তাহলে এই পার্মা মডেল অনুসারেই তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, তো পার্মা মডেলটা যদি অনুসরণ করি, তাহলে পজিটিভ ইমোশন সেই বারবার একই কথাই আসছে, দেখো, আবেগ পজিটিভলি ভাবতে হবে। সমস্ত কিছু বিশ্ব চরাচরে আমাদের মধ্যে যে পজিটিভ, মানুষের মধ্যে দুঃখ, বেদনা, ভয়, ভীতি সমস্ত কিছু আসবে, সেগুলোকে ওভারকাম করার দায়িত্ব আমাদের। যখন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি আমরা, তাই জন্য এই ওভারকাম করার দায়িত্ব আমাদের দায়িত্ব কেউ নেবে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা পজিটিভলি ভাবি, না ওর আইফোন আছে আমার নেই, যা কি হবে? তাহলে এই যে ভাবনা, আমার আইফোন নেই তো কি হয়েছে, আমার তো ফোন আছে একটা, এই যে পজিটিভলি এই যে ভেবে নিলাম, এখান থেকে আমরা নিয়ন্ত্রণের উপায় আমরা লাভ করতে পারি, এবং সমসাময়িক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবো। এরপর যদি বলি এঙ্গেজমেন্ট, কাজে ব্যস্ততা থাকতে হবে, বিভিন্নভাবে আমাদেরকে এঙ্গেজ থাকতে হবে। কি পড়াশোনায় বলো, কি ভালো কাজ, সৃষ্টিশীল কাজ, ক্রিয়েটিভিটি, নিজের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। তাহলে আমরা এই আবেগকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো কাজের মাধ্যমে থাকতে। এই মত অবস্থায় আমি একটা তোমাদেরকে গল্প বলি। গল্পটা হয়তো তোমরা শুনে থাকবে, তবু আমি বলছি। ধরো কি না, তোমরা জানো যে নারদ কি করছে? সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে বেড়ায়। তাহলে আমরা কি দেখছি? নারদ নারায়ণ নারায়ণ করে বেড়াচ্ছে, ওইদিকে সুমনি ধরো, সুমন কি করছে? সুমন করছে যে সবসময় কাজে ব্যস্ত, সে কাজে ব্যস্ত, সে সফলতাও পাচ্ছে। এই মতো অবস্থায় নারদ নারায়ণকে বলছে, কি বলছে? যে প্রভু, তোমাকে আমি এত ভালোবাসি, সব সময় তোমার কাছাকাছি থাকি, সব সময় নারায়ণ নারায়ণ করি, তো আমার সাফল্য আমি পাচ্ছি না, কিন্তু এই সুমন কি করছে? সাফল্য পাচ্ছে কিভাবে? এবার নারায়ণ কি করছে? বলছে ঠিক আছে, ও কেন সাফল্য পাচ্ছে তুমি দেখতে চাও? তবে চলো, বলছে তুমি এই এক প্রদীপ দেখেছো, মাটির প্রদীপ বা যে কোনো প্রদীপ, এরকম পুরো সর্ষের তেলে ভর্তি করে নিয়ে তুমি মর্ত থেকে একবার ঘুরে আসো। তো সে যথারীতি মর্ত গেছে, এসেছে, মর্ত থেকে ঘুরে এসছে। এবার নারায়ণ জিজ্ঞাসা করলো যে
তুমি এই মুহূর্তে নারদ, তুমি তো মর্ত থেকে ঘুরে এলে, তো তুমি কি, তুমি কতবার তুমি আমার নাম করেছো? বলছে, প্রভু কাজের চাপে ওরকম সলতে প্রদীপ ভর্তি তেল, আমি একবারও আপনার নাম করার সুযোগ পাইনি। বলছে, হ্যাঁ ঠিক তাই, সুমনও তাই, সে এতই কাজে ব্যস্ত যে আমার নাম করছে না, কিন্তু সে সাফল্য পাচ্ছে। তো এইভাবে আমাদেরকে পজিটিভলি এঙ্গেজমেন্ট থাকতে হবে। এবার কি আসছি, আর ফর রিলেশনশিপ, আমাদের মধ্যে বিভিন্ন রিলেশনশিপ তৈরি হয়। রিলেশনশিপ জিনিসটা কি, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের রিলেশনশিপ তৈরি হচ্ছে। সচরাচর আমরা দেখি পজিটিভলি বা নেগেটিভলি ভাবে প্রেমিক প্রেমিকার সম্পর্ক, তো এখন বর্তমান সময়ে সেটা স্বাভাবিক, এটা হতেই পারে। তো আমরা সেখান থেকে কি করি, তো একটা গুড রিলেশনশিপ, রিলেশনশিপ আমরা বিভিন্নভাবে দেখি, পজিটিভলি বা নেগেটিভলি যাইভাবে দেখি না কেন। তো আমরা দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, সেখানে আসছে বিভিন্নভাবে আমরা লক্ষ্য করি, সেখানে অনেক বাধা পরিবেশকে কাটিয়ে উঠে সাফল্য অর্জন করতে হয়। তো সেই সময় আমরা কি দেখি, যে যখন ধরো আমাদের রিলেশনশিপটা ভেঙে গেল, তখন আমরা কি করি, আবেগপ্রবণ হয়ে পড়ি, কান্নাকাটি, সুসাইড প্রবণতা পর্যন্ত হতে পারে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে কি করতে হবে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজেকে আরো ভালোভাবে প্রতিস্থাপন করতে হবে, এবং কিভাবে সেগুলোকে ওভারকাম করে আমরা জয় করতে পারবো সেসব জিনিসকে আমাদেরকে মাথায় ঢোকাতে হবে, অর্থাৎ পজিটিভলি আমাদের মধ্যে চিন্তা ভাবনা আনতে হবে। তো তাহলে এক গুড রিলেশনশিপ, ব্যাড রিলেশনশিপ যাই হোক, এম ফর মিনিং, সব কিছু জিনিস অর্থ দিয়ে বিচার করতে হবে, সু অর্থ, ভালো অর্থ। ভালোভাবে আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে জানতে হবে এর অর্থ সাপেক্ষতা, আমাদের দিক নির্দেশ। তো এইভাবেই আমরা অর্থকারী ভাবে আমাদেরকে অর্জন করতে হবে। এটা যে কোনো জিনিস আমরা করি না কেন, সেটা আমরা অর্থ দিয়ে বিবেচনা করে করতে পারবো। তো এই পথের মাধ্যমে গিয়ে আমরা লক্ষ্য অর্জনের পথ অর্জন করবো, অ্যাকমপ্লিশমেন্ট বা অ্যাচিভমেন্ট, আমরা নির্দিষ্ট একটা লক্ষ্য পথে এগোবো। এইগুলো পার করতে পারলেই, অর্থাৎ পজিটিভ ইমোশন, গুড রিলেশনশিপ, একটা এঙ্গেজমেন্ট, একটা অর্থপূর্ণ জীবনযাপন, এইগুলোকে অর্জন করতে পারলে আমরা নির্দিষ্ট একটা লক্ষ্যপথে আমরা এগিয়ে চলতে সক্ষম হব। তো এভাবেই যদি আমরা লক্ষ্য করি, ওইভাবেই যদি আমাদের নির্দিষ্ট পথকে আমাদের সুপ্রসারিত করি এবং পজিটিভলি ভাবি, পজিটিভ জিনিস আমরা গ্রহণ করি, এইভাবেই আমরা একটা জীবনকে, নিজস্ব জীবন, এই জীবনটা আমার, অর্থাৎ আমাকে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। অর্থাৎ আমি বলতে চাই যে যে পরিস্থিতি আসুক না কেন, আমরা কি করব, আবেগকে নিয়ন্ত্রণ রেখে আমরা পজিটিভলি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সে ভালো পরিস্থিতি হতে পারে বা খারাপ পরিস্থিতি হতে পারে। তো মোদ্দা কথা হলো, আমরা জানবো, বুঝবো, রাগ, ভয়, দুঃখ, কান্না সমস্ত কিছু থাকবে। এই নেগেটিভ জিনিসগুলোকে আমরা একটা লক্ষ্য পথে, একটা লক্ষ্যের মাধ্যমে আমরা এগিয়ে যাব। এইভাবেই যদি আমরা পরপর করতে পারি, তো আমাদের আবেগ নিয়ন্ত্রণ হবে এবং এই বিশ্ব পরিবেশে আমরা নিজেকে একটা সুন্দর, সৃজনশীল, সৃষ্টিশীল মানুষ রূপে নিজেদের গড়ে তুলতে পারবো। তো এই হচ্ছে আজকের বিষয়।